হে হ্যালো এভরিবডি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে আরও একটি রিয়েল ব্রাইডাল স্টোরি শেয়ার করতে যাচ্ছি। আর এই ব্রাইডটিকে তোমরা চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনেছো, যার বিয়েতে গিয়ে আমি শখের জুতা জোড়া হারিয়ে এসেছি। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্রাইডের বাড়ির লোকের কোনো দোষ ছিল না, যেহেতু বৃষ্টি চলছিল। আর একটা বৃষ্টিতে সমস্ত রিলেটিভ কী করে, যে কোনো একটা যেখানে বৃষ্টি কম পড়ে সেই জায়গায় ঠাঁই নাই, আর তাদের ঠাঁই হয়েছিল আমরা যেখানে সাজাচ্ছিলাম সেখানে। আর সাজানোর পরে সচরাচর সবাই বৃষ্টিতে চেষ্টা করে যেন ভালো জুতো জোড়া ছেড়ে একটু অন্য কারো জুতো বা সেরকম অনেকেই আছে। তো সেরকমই কেউ হয়তো ওদের বাড়িতে আমার জুতো জোড়া নিয়ে গেছিলো। পরে ব্যাড লাকিলে আমি পরে জুতো জোড়া পাইনি, আর হয়তো বা পরে পেতাম যদি ওরা অনেকক্ষণ থাকতাম। কিন্তু যেহেতু খুবই বৃষ্টি ছিল তার জন্য পরে আর থাকার রিস্ক নিতে পারলাম না, কারণ আমি যদি সেদিন সব থেকে ভালো হতো তোমাদের যদি দেখাতে পারতাম। কিন্তু ওই যে বললাম, ওর আগের ব্লগটায় তোমরা দেখেছিলে কারেন্ট কিচ্ছু ছিল না। তো আমাদের ব্যাটারিও ডেথ ছিল, যার জন্য তোমাদের আর ভালো করে দেখানোও হয়নি বৃষ্টিটা। যদিও কিছু কিছু ঝলক তোমাদের আমি দেখিয়ে নিয়েছিলাম। আজকে হচ্ছে তার রিসেপশন, আর রিসেপশনটা ছিল পলাশবাড়িতে। আমরা কিন্তু ওকে সাজাতে পলাশবাড়িতেই চলে গেছিলাম। আর আজকে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকেও সাজাচ্ছি, তো দেখা যাক ওর কেমন পছন্দ হয়। আর আমি চেষ্টা করেছি ওর স্কিন টোনটাকে চেঞ্জ না করার, কারণ অনেকেই আছে স্কিন টোন চেঞ্জ করে দেয়। তো সেই ব্যাপারটা আমার অতটাও ভালো লাগে না। আমার সব থেকে ভালো লাগে তোমার যা স্কিন টোন আছে সেটাই থাক, শুধু হ্যাঁ স্কিনের দাগ ধাব্বা যেন বোঝা না যায়। আর একটা কথা, সেটা হলো স্কিনটা যেন একটু গ্লোই লাগে। আর যেহেতু ছিল সামার টাইমের ব্রাইড, তো তার জন্য আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব একটু হালকা হাতে করার, আর মুখটাকে যতটা সম্ভব একটু ঠান্ডা রাখা যায়। কারণ একবার যদি মেকআপ বসে যায়, সেটা গরমের দিন হোক বা ঠান্ডার দিন হোক, তখন কিন্তু ওঠার চান্সেস থাকে না। কিন্তু মেকআপ যদি না বসতেই তুমি অনবরত ঘামো, তখন কিন্তু মেকআপ উঠেই যাবে, মানে যেটা আমার মেকআপে হয় আর কি। তো তার জন্য আমি চেষ্টা করছিলাম সাজানোর সময় ওকে যতটা সম্ভব ঠান্ডা রাখার। কিন্তু সেদিনও হয়তো ভগবান আমাদের সাথ দিচ্ছিল না, কারণ সেদিনও বারবার লোডশেডিং হয়ে যাচ্ছিলো, আর বারবার কারেন্ট চলে যাচ্ছিলো। এই যে দেখো এখন কিন্তু কারেন্ট নেই। তো তার মধ্যে বুঝতেই পারো বিয়েবাড়িতে যখন বিয়েবাড়িতে প্যান্ডেলের জন্য এমনিতেই একটু গরম যে কোনো বাড়িতেই বেশি লাগে। ঠান্ডার দিনে একটা বিয়েবাড়িতে দেখবে গরম লাগবে প্যান্ডেলের জন্য, তো গরমের দিন তো কোনো কথাই নেই। তো সেই রকম অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আমার ব্রাইডটি রেডি হয়ে গেল তার রিসেপশনের জন্য। এরপরে চলো তাকে জুয়েলারি পরিয়ে হেয়ারটা সেট করে দিয়ে তোমাদের সামনে আমি বের করছি। তোমরা একটু দেখে বলো তো কেমন প্রেজেন্টেবল লাগছে। তো আমি হেয়ারটাকে বেশি কিছু করিনি, যেহেতু ওর হেয়ারটা ভীষণ পাতলা। তো যদি আবার ব্যাক কম করতাম তাহলে আবার হেয়ারের হাল বেহাল হয়ে যেত, কারণ প্রচুর হেয়ার ফলও হচ্ছিলো ওর হেয়ারে। তো যার জন্য আমি বেশি ব্যাক কমিং না করেই কীভাবে কি করা যায় চেষ্টা করছিলাম। তো প্রথমে ওর হেয়ারে যে স্টাইলটা দিয়েছিলাম আমি, সেটা সামহাও পছন্দ হয় না। তারপরে ওর হাজব্যান্ডও এসে দেখে, দেন আমরা হেয়ারস্টাইলটা চেঞ্জ করে দেই। চেঞ্জ করার পরে ওর মাথাপাট্টিটাও ছিল, আমার যেটার একদম খেয়াল ছিল না যে ওর মাথাপাট্টি আছে। পরে আমি হেয়ারস্টাইলটা চেঞ্জ করে দিয়ে ওকে মাথাপাট্টিটা পরিয়ে দেই। আর মাথাপাট্টিটা পরানোর পর সত্যিই ওকে কিন্তু একদম রাজরানীর মতো লাগছিল। আর সিঁদুর পরানোর পর তো কোনো কথাই নেই। আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে না, সিঁদুর পরলে একদম দুর্গা ঠাকুরের মতো লাগে। সত্যিই মেয়েরা যখন সিঁদুর পরে তখন যেন একটু আলাদাই বড় হয়ে যায়, আর আলাদাই একটা ভালো লাগা কাজ করে। আর ওকে আমি বলছিলাম দেখো সিঁদুরটা ঠিকঠাক আছে কি না, ও বলছিল একদম ঠিকঠাক। তো এবার চলো তোমরা ফুল লুকটা দেখে আমাকে ফটাফট রিভিউ দাও কেমন লাগছে। আর যারা নিজেদের স্পেশাল দিনে এরকম সিম্পলভাবে সাজতে চাও, কিংবা আরও হেভিভাবেও সাজতে চাও, ডেফিনেটলি আমাকে বুকিং করো যদি আমার কাজ ভালো লেগে থাকে তবে। আর বুকিং করার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না, কমেন্ট বক্সে কমেন্ট অথবা আমার ইনবক্সে এসে মেসেজ করবে, তাহলেই হয়ে যাবে। কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি নিজে মেসেজ করব তোমাদের।